এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য লাইফ আনস্ক্রিপ্টেড। তো আজকে 12 জানুয়ারি আমার মামার বার্থডে। সেই বার্থডে উপলক্ষে মামা ট্রিট দেবে আর আমরা সকলে মিলে যাব, সারা দিনটা ঘুরবো আর কি করব সব কিছু তোমরা দেখতে থাকো। বার্থডে বয় আমাদের আজকের। প্রথমেই সেদিন আমরা চলে গেছিলাম আলিপুর জুতে। দুজন কাপল যাচ্ছে। তারপর আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম আর বাস তো আসছিলই না। আসলে এটাই হয় আমাদের সাথে প্রত্যেকবার, যখন যেটা দরকার তখন সেটা কিছুই পাওয়া যায় না। দেন বাসে উঠে আর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম। তো বাস থেকে নেমে কিছুটা হাঁটতে হয়েছিল, তারপরেই সামনেই আলিপুর জুটা ছিল আর আমরা এদিকে একটু মজা করছিলাম। দেখে মনে হচ্ছে না। আমাদের যেহেতু অনলাইনে টিকিট কাটা ছিল, সেই কারণে টিকিটটা দেখি আমরা ভেতরে ঢুকে গেলাম। আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরাও অনলাইনেই কাটতে পারো। আমি ওখানে গিয়ে দেখলাম যে যারা টিকিট কাটছে তাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিলো, আর এদিকে আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম সেই কারণে আমরা জাস্ট টিকিটটা দেখিয়ে ঢুকে গেছিলাম ভেতরে। তো জুতে এন্টার করতে না করতেই আমাদের সাথে দেখা হলো এই হাতিটার। এখানে দুটো হাতি ছিল, প্রথমে একটা হাতি দেখতে পেয়েছিলাম, তারপরে অনেক কষ্ট করে আরেকটা হাতি দেখলাম যে খুব অ্যাটিটিউড ছিল বলে সেই কারণে হয়তো সে লুকিয়েছিল, আমাদেরকে দেখা দেয়নি। ভিডিওতে যেটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ সেটা হলো এশিয়ান এলিফ্যান্ট, আর তার পাশে আরেকটা ছোট মতো দেখা যাচ্ছিল সেটা হলো আফ্রিকান এলিফ্যান্ট। আমার সব থেকে ভালো লেগেছে এই অ্যাডাপশনের ব্যাপারটা। আসলে এখানে বেশ কিছু পশু পাখি ছিল যে যাদেরকে অ্যাডপ্ট করে নেওয়া হয়েছিল। আমার মনে হয় সেই সব পশু পাখি যদি কখনো অসুস্থ হয় তাহলে তাদের পুরো ব্যয়ভার হয়তো তারাই গ্রহণ করে। দেন আমরা চলে গেছিলাম এই পাখিগুলোকে দেখতে। এখানে অনেক কটা 3-4 রকমের পাখি ছিল, বাট পাখিগুলোর অ্যাকচুয়াল নাম কি সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমরা তিনজন তো একটুখানি ওদের সাথে কন্ট্যাক্ট করবার চেষ্টা করছিলাম, বাট আনফর্চুনেটলি তো হয়ে ওঠেনি, কারণ অসহায় পাখিগুলো আমাদের কথাও বুঝতে পারে না আর আমরাও তাদের কথা বুঝতে পারি না। তারপর আমরা অনেকক্ষণ অনেক ধরনের পাখি দেখে এবারে আমাদের সময় এলো বাঘ দেখবার। আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে যতবারই আমি এসেছি ততবারই বাঘের সাথে ঠিকঠাক মতো সাক্ষাৎ হয়নি, কারণ একদম নয় গুহার ভেতরে ঢুকে থাকতো আর না হলে দেখাই যেত না। বাট এবারে একদম সামনে দিয়ে দেখেছি, আর বাঘটা কেমনভাবে তাকিয়েছিল, হয়তো সে ভাবছিল যে একটাও যদি মানুষ এসে তার সামনে পড়ে তাহলে তার হয়তো আজকে মহাভোজ। আর আমার ইচ্ছাও ছিল একদম বাঘটাকে সামনে দিয়ে ক্যাপচার করব, আর ফাইনালি সেটা হতে পেরেছে। আর এই পাখিটাকে দেখছো তো তোমরা, কত সুন্দর না দেখতে, মনে হচ্ছে ন্যাচারাল বিউটি। আর পাশাপাশি এই পাখিটাকে আমি বলছিলাম যে হ্যান্ডশেক কর আমার সাথে, বাট খাঁচা ছিল যেহেতু সেই কারণে আর করতে পারছিল না। দেন আমরা চলে গেছিলাম নকটার্নাল হাউসে, আর এখানে প্রচুর ভিড় ছিল, মনে হচ্ছিলো যেন দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকছি। আর এত ভিড় দেখে আমার মা আর মাসি বলছিল যে আমি যাব না, তোরাই যা। আর আমরা বলছিলাম যে না চলো, এসেছি যখন তো একবার তো দেখে যেতেই হবে। আর এটা হলো ভেতরের ভিউটা, একদম অন্ধকার চারিদিকটা। তোমরা শুধু ভিড়টাকে দেখো, দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজোতে মানুষ বেরিয়েছে ঠাকুর দেখতে। এত ভিড়, আমি তো কোনো প্যাসেজই পাচ্ছিলাম না ঢোকবার, অনেক কষ্ট করে তারপরে এই সজারুটাকে দেখতে পেয়েছি। তো এই নকটার্নাল হাউসে ছিল সজারু, তারপর লজ্জামুখ বানর, তারপর আরও অনেক কিছু ছিল, বাট ওগুলোর নাম জানি না, আর তেমন অন্ধকারে ঠিকমতো করে পড়তেও পারিনি। এদিকে এই ভিড় ঠেলাঠেলি করে বেরোনোর পর তারপরে শুনলাম যে আমার মামা যে সানগ্লাসটা পরেছিল সেটা ওই ভিড়ের মধ্যেই পড়ে গেছে। পরে অবশ্য সেটাকে পেয়েছিল, কিন্তু ভাঙাচোরা অবস্থায়, তার একটা ডান্ডি খুলে গেছে। এখন আচ্ছা কুমির দেখতে যাবো, তাহলে আমি অ্যানাকন্ডা দেখতে যাবো। তারপরই আমরা দেখতে চলে গেলাম কুমিরকে। আমার মনে হয় কুমিরটা খুব অলস প্রকৃতির ছিল। কুমিরগুলোকে দেখে মনে হচ্ছিল যেন তারা মরে পড়ে আছে, কারণ একটাও কুমিরকে দেখছিলাম না যে তারা নড়ছে। আর পাথর ছুটতে বারণ করেছে। বলো এখন আমরা কি দেখতে যাচ্ছি? আমরা এখন সাদা বাঘ দেখতে যাচ্ছি। সজারু না সাদা বাঘ? আচ্ছা এখন আমরা সজারু দেখতে যাচ্ছি। বললাম সজারু দেখতে যাচ্ছি, বাট দেখে এলাম গন্ডার।
এই গন্ডারটা আসলে একশৃঙ্গ গন্ডার, আর এটা খুব রেয়ার, আর এটা দেখা যায় সাধারণত জলপাইগুড়ি জলদাপাড়া অঞ্চলে। আসলে আলিপুর জুতে যেসব বিপন্ন প্রাণীগুলো অসহায় বা তাদের হলো বিলুপ্ত পথে প্রায়, তাদেরকে রেখে দেওয়া হয় এবং পরিচর্যা করা হয়। বল একশৃঙ্গ গন্ডার কোথায় হবো? জলপাইগুড়ি জলদাপাড়া। আর আমি বললো গন্ডারের ইংলিশ হিপোপটেমাস। চলো এবার আমরা গন্ডার দেখবো। আর এখানে তো চিতাবাঘ একটা আলাদাই মেজাজের ছিল, কারণ সে তো নিচেই নামছে না, সেই মাছার মধ্যে সে শুয়েই আছে। তার লেজ ছাড়া তার মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ঘুরেই যাচ্ছি। আমরা কি কি দেখলাম? আমরা চিতাবাঘ দেখেছি, তারপরে গন্ডার দেখেছি, হাতি দেখেছি, অনেক পাখি দেখেছি, ম্যাকাও দেখেছি, বক দেখেছি। কি বলতো কত বছর পর এলি? অনেক 4-5 বছর হয়ে গেছে। তখন তো একদম ছোট ছিলিস। আমিও তখন ছোটই ছিলাম। আমরা এখানে আসলে এসেছিলাম 150 বছর হওয়ার কারণে। আলিপুর জুতে একটা বিশেষ জিনিস করেছে, যেখানে মানুষরা থাকবে খাঁচার মধ্যে আর পাখিরা থাকবে বাইরে। বাট আনফর্চুনেটলি আমরা সেটা দেখতে পাইনি, কারণ সেটা এখনো পর্যন্ত কাজ চলছে অ্যান্ড বেশ কিছু কাজ বাকিও ছিল। আপাতত সেই জায়গাটাকে বন্ধ করে রাখা ছিল। অনেক পশু পাখি দেখবার পর আমরা লাঞ্চ করতেও বসে পড়লাম, আর বাড়ি থেকেই আনা হয়েছিল সব কিছু। এখানে শুরু হয়েছিল আরেকটা কাণ্ড। আমি মাম্মিকে বললাম যে একটুখানি ইন্ট্রো দিতে, আর আমরা ভুলভাল বকেই যাচ্ছি। বলছি যে আলিপুর মিউজিয়ামে, এদিকে চিড়িয়াখানায় আছি, তারপর বলছি যে আলিপুর জুতে যাচ্ছি। বারবার টেক নিতে নিতে আমার কাছে মাথা খারাপ হয়। আর এদিকে আমরা মজা করেই যাচ্ছি এই সব বিষয় নিয়ে, আর হাসাহাসি চলছিল পাশাপাশি। ফাইনাল টেক তো আমার বোন আর মৌই দিয়ে দিল, ওরাই ভালো মতো করে ইন্ট্রোটা দিতে পারলো। এবার আমরা আলিপুর জুটা ছেড়ে এবার আলিপুর মিউজিয়ামের দিকে দেখবি না? চলো। দেখেছো তো কতটা ভিড় হয়েছে, সেই কারণেই তোমাদেরকে বলেছি যে হলো অনলাইনে টিকিটটা কেটে নেবে। আমার তো মনে হয় সেটাই ভালো সব থেকে। আমরা এখন যাচ্ছি আলিপুর জু বলছি, আরে জেল মিউজিয়াম। ওটা মিউজিয়ামই বলে। এবার আমরা চলে এলাম আলিপুর মিউজিয়ামে। আর আলিপুর জু থেকে আলিপুর মিউজিয়ামে আসতে গেলে বাসে করে আসতে, আর বাসে করে নেমে আরও কিছুটা হেঁটে তারপরেই আলিপুর মিউজিয়ামে দেখা পাওয়া যাবে। তো এটাও যেহেতু অনলাইনেই কাটা ছিল টিকিট, সেই কারণে শুধুমাত্র কুপনটা নিয়ে আমরা আবার আলিপুর মিউজিয়ামে ঢুকে গেলাম। আর এন্টার করতে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট চোখে পড়লো, সত্যি খুব ভালো লাগছিল। চারিদিকে গাছপালা আর ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, আর একটা অন্য ধরনের মেজাজই তৈরি হয়েছিল। অনেকটা এলাকা জুড়ে এই আলিপুর মিউজিয়ামটার বিস্তীর্ণ ছিল, সেই কারণে সেখানে একটা লোকেশন বোর্ডও ছিল, যে ভিজিটারদের কোনোরকম কোনো অসুবিধা না হয় চারিদিকটা ঘুরে দেখবার জন্য। এখানে ছিল অনেক ধরনের মডেল বা স্ট্যাচু, যার ফলে আগেকার দিনে কিভাবে ইংরেজরা আমাদের দেশবাসীদের কিভাবে অত্যাচার করতো সব কিছু এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল। আর কোথায় কে থাকতো বা কিভাবে তারা অত্যাচারিত হতো সেই সব কিছু লেখাও ছিল বিস্তারিতভাবে। আর তারপর আমরা দেখলাম এই ফাঁসির মঞ্চটাকে, যেখানে অসংখ্য বিপ্লবীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। লিস্ট করে অনেকজনের বিপ্লবীদের নামও দেওয়া হয়েছিল যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে, সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এর পাশাপাশি চারিদিকে দেশাত্মবোধক গানও চলছিল, যার ফলে একটা শোকার্তময় পরিবেশ তৈরি হয়েছিল। তারপরে আমরা দেখলাম সেই সব প্রিজনে যেখানে অসংখ্য বিপ্লবীরা আটক ছিল। এখানে আমরা দেখেছিলাম বিধানচন্দ্র রায়কে, তারপরে জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস প্রভৃতি আরও অনেক নানান ধরনের বিপ্লবীরা এই প্রিজনে আটক ছিল। এটা আমি ভিডিওতে দেবো, তুই দেখে নে, আমি দেবো দেখ। সেই সময় সুভাষচন্দ্র বসু যখন এই সেলেতে আটক ছিল তখন কিভাবে তার অবসর সময় অতিবাহিত করত সেই সব কিছু সম্বন্ধেও এই প্রিজনে লেখা ছিল। তারপর আমরা দেখলাম যখন কলকাতায় জওহরলাল নেহেরু আটক ছিল তখন কিভাবে ইন্দিরা গান্ধী তার বাবার সাথে দেখা করতে আসতো। এতক্ষণ ঘোরবার পর দুজনে ক্লান্ত হয়ে গিয়ে বসে আছে।
হ্যাঁ চলে এলো, আরেকজন আসবে। হলো আরেকটা সেকশন যেখানে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রাখা ছিল। তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, দেখতে থাকো। এখানে ছিল বিভিন্ন ধরনের বন্দুক, বোমা, হলো কোনটা কি ধরনের মেটালের তৈরি, তারপর কার্তুজ, তারপর ছিল বিভিন্ন ধরনের ছুরি, তলোয়ার, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। তারপরে ছিল পোস্টমর্টমের সময় বিপ্লবীদের কাছ থেকে পাওয়া কিছু বন্দুকের গুলি। অনেক কটা সেকশন ছিল, তো আমরা এক এক করে সব কটা সেকশনই সুন্দরভাবে ঘুরে দেখলাম। প্রেজেন্টটা যেহেতু অনেক বড় ছিল, তাও আমরা ফুল এজ কভারেজ করবার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি, কারণ এর পাশাপাশি আমাদের আরও একটা জায়গায় যাওয়ার ছিল। তারপর আমরা দেখতে চলে গেছিলাম তাৎকল। এখানে আসলে আটক থাকা প্রত্যেকটি বিপ্লবীদেরকে ইংরেজরা অক্লান্তভাবে পরিশ্রম করাতো। পরপর প্ল্যানিং চলছে। তারপর আমরা দেখতে চলে গেছিলাম এই ওয়াচ টাওয়ারটাকে। এখানে দেখলাম বিভিন্ন বিপ্লবীরা হলো এই প্রিজনে থাকাকালীন কিভাবে তাদেরকে কাজ করানো হতো, কী কাজ করানো হতো, সব কিছু বিস্তারিতভাবে এখানে মডেল হিসাবে দেখানো হয়েছে। দেখা বাকি আছে আরো অনেক। এটা ছিল আলিপুর মিউজিয়ামের ছোট্ট একটা মডেল। এবার সময় এলো আমাদের আবার ফিরে যাওয়ার, কিন্তু ফিরে যাওয়ার সময় আমাদের এই চোখে পড়লো একটা এক্সিবিশন হল। তো আমরা ভাবলাম যে গিয়ে দেখি, বাট এখানে প্রচুর দাম ছিল, সেই কারণে কিছুই কিনলাম না। তো আলিপুর মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চললাম এখন সিনেমা দেখার উদ্দেশ্যে। এখন যাচ্ছি সিনেমা হলে, ওখানে খাদান দেখবো। সিনেমা দেখতে যাওয়ার সময় বড়রা সবাই একটুখানি ফ্রেশনিংয়ের জন্য চা খেয়ে নিল, আর আমরা যেহেতু চা খাই না সেই কারণে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। এইটাই তো ভালো। হাই, আমরা এখন চলে এলাম বিজেপি সিনেমাতে। হ্যাঁ, ও বলবার জন্য অধীর আগ্রহে ছিল, ফাইনালি বলতে পারলো। बनने को है तैयार। पहली बार राष्ट्रीय खेलों की कोयला खुशी হলেও নাচি, দুঃখী হলেও নাচি, হাইরে বিয়ে হলো কেন, খারাপ লাগেনি, ভালো লাগে। আমাদের বার্থডে বয় এই ট্রিটটা দিয়েছিল, সবার শেষে দেখালাম। আমরা যাচ্ছি বাড়িতে। তো মুভি কমপ্লিট করে আমরা চলে এলাম মেট্রোতে, আর দেন আমরা অপেক্ষা করছিলাম যে কখন মেট্রো আসবে। তো আমার তো সবথেকে খারাপ লাগছিল যে দিনগুলো আসবো করে আবার এসেও চলেও যায় খুব স্পিডে। তো এইভাবেই আমরা সারাদিনটা এভাবে এনজয় করে কাটালাম। তো ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।